কি বলেছে পরে কোশ্চেন? পাঁচের দাগের 4 নম্বর, সাম অফ 3 কনজিকিউটিভ নাম্বারস ইন জিপি ইজ 21। কনজিকিউটিভ মানে পরস্পর, গুণোত্তর প্রকৃতির পরস্পর তিনটি সংখ্যার যোগফল 21, অ্যান্ড দি সাম অফ দিয়ার স্কোয়ারস, এবং তাদের বর্গের সমষ্টি 189। ফাইন্ড দি নাম্বারস। When 3 numbers will be in GP, then we consider the number as কি হবে? পাঁচের দাগে 4 নম্বর, 5 নম্বর তো এটা, পাঁচের দাগে 4 নম্বর। When 3 numbers will be in GP, then we consider the number as a ভাই কি লিখবো? কি লিখবো? When 3 numbers will be in GP, then we consider the number as a by r হ্যাঁ comma a comma r। তুই কি বলবি? ওর কথাটা মুখস্থ কর, ওই কথাটা। a by r let the three numbers in GP are কত? a by r comma a and ar। জিপির 3টি পদ থাকলে এরকমভাবে ধরবো, মানে কমন যদি আমার 3 টার্মস ইন এপি হয় তখন a মাইনাস ডি এ প্লাস ডি, এইভাবেই ধরতে হয়, নাহলে পরে অঙ্ক কিনা করা যাবে না। এবার অ্যাকর্ডিং টু প্রবলেম, প্রশ্নানুসারে সাম অফ দিস 3 নাম্বারস কত বলা আছে? বলো 21, অ্যান্ড দি সাম অফ দেয়ার স্কোয়ারস, তাদের বর্গের সমষ্টি 189। তার মানে এ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু 189। দেখো এইটুকুন বলা আছে কিনা, এইটুকুন বলা আছে তো? এবার তাকা উপর থেকে কি কমন যাচ্ছে বলো? এ স্কোয়ার কমন যায়, তাহলে 1 বাই আর স্কোয়ার প্লাস 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 189। নজর বোর্ডের দিকে রাখবে। এখানে এ স্কোয়ার থাকলো, এখানে ভগ্নাংশে যোগ করি, লসাগু হচ্ছে আর স্কোয়ার, তাহলে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 189। দেখো তো এই উপরের অংশটা ফ্যাক্টর করা যাবে কিনা? ক্লাস 7-এ পড়ে এসছো। এটাকে আমি লিখতে পারি আর টু দি পাওয়ার 4 প্লাস 2 আর স্কোয়ার প্লাস 1। এটা লিখলে কি বেশি লেখা হয়ে গেল না? সঙ্গে সঙ্গে একটা আর স্কোয়ার বিয়োগ করে দিয়ে ব্যালেন্স করে দেবো। প্রথমে সাজালাম 2 আর এইটুকুনটা মিললে কত হবে? রাজদীপ চক্রবর্তী কত হবে? আর টু দি পাওয়ার 4 প্লাস 2 আর স্কোয়ার প্লাস 1 কত হবে? পূর্ণ বর্গাকার হয়ে যাবে এটা। দেখ এরকম লেখা যাবে কিনা? আর স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার যাবে রে? হ্যাঁ, এবার উপরে কোন সূত্র বললো? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 189। এটা এই পর্যন্ত করে রেখে দেবো। এবার এই পাড়াতে চলে আসো। এখানে কি কমন যায়? এ কমন গেল, 1 বাই আর প্লাস 1 প্লাস আর ইকুয়াল টু 21। এ আর লসাগু 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 21। এটা দুদিকে হোল স্কোয়ার করবো, এ স্কোয়ার বাই আর স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 21 স্কোয়ার। এবার দেখ কী করে সাজাচ্ছি আমি। এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 1 প্লাস আর স্কোয়ার হোল স্কোয়ার আছে তো দুবার, এটা ইকুয়াল টু 441 বাই 1 প্লাস আর স্কোয়ার যদি লিখি, ভুল করলাম? ভুল করেছি। এটা হোল স্কোয়ার ছিল, দুবার লিখতে হতো, একবার লিখলাম আর একটা নিচে নিয়ে চলে গেলাম। কেন করলাম? এই যে এইটুকুনের মধ্যে বন্ধুত্ব হবে, এইটুকুনের বদলে কত বসাতে পারবো? 441 বাই
4 1/1 প্লাস এখানে আর স্কোয়ার প্লাস আর প্লাস 1 করি ইন্টু কত আর স্কোয়ার মাইনাস আর প্লাস 1 ইকুয়াল টু 189। বোঝা গেছে? তাহলে অঙ্কটা শুধু আর এর মধ্যে চলে এলো। এতক্ষণ ধরে এ আর আর এ মিশানো ছিল, এইটুকুন কাজ এইটুকুনের বদলে এই মানটা বসাতে পারি তো, বসালাম। এবার সমাজে উপরে কাটবে, কত দিয়ে কত 9 দিয়ে কাটো, দেখ 9 দিয়ে কাটে কিনা, 9 দিয়ে কাটবে, এটাকে 9 দিয়ে কাটলে কত হবে? 4 9 36, হ্যাঁ 49। এটাকে যে 9 দিয়ে কাটলে 9 দিয়ে 18, 9 1 9, আবার কাটে তো 7 দিয়ে কাটে, 7 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে কাটলে 7 7 49, আর কাটে না। তাহলে এবার বন্ধনী খুলে দিই, 7r স্কোয়ার মাইনাস 7r প্লাস 7 ইকুয়াল টু 3r স্কোয়ার প্লাস 3r প্লাস 3। একদিকে নিয়ে আসি 4r স্কোয়ার, এটা যখন এদিকে বিয়োগ হয়ে আসবে সরল করে এটা হবে, এটা মাইনাস 10r প্লাস 4 ইকুয়াল টু 0। প্রত্যেককে কত দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ করলে 2r স্কোয়ার মাইনাস 5r প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এটা ফ্যাক্টর করলে কী দাঁড়াবে? কত কত ভাঙবো? 2 2 4r মাইনাস 4r মাইনাস 1r প্লাস 2 ইকুয়াল টু 0। 2r কমন, r মাইনাস 2। তাহলে আর এর মান কত? 2 আর হাফ। এবার আমরা কি করি, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, এটাকে 1 নম্বর দিই, ঠিক আছে? অন্য জায়গায় দিলে ভেজা মানে বড় হবে। পুটিং আর ইকুয়াল টু 1, পুটিং আর ইকুয়াল টু 2 ইন 1, I get a into 1/2 plus 1 plus 2 equal to 21। কত লসাগু? 2, 1 plus 2 plus 4 21, a into 7/2 equal to 21। তার মানে a এর মান কত? 6। আর এর মান যদি হাফ বসাতাম তাও a এর মান 6ই বেরোতো। মাঝের পথটা কী হবে? মাঝের পথটা তো আর ইন্ডিপেন্ডেন্ট, মাঝের পথটা আর আছে কি? অর্থাৎ আর এর মান যদি তুই হাফ বসাস তাতেও ওই এর মান 6ই বেরোবে, দরকার নেই। তাহলে এর মান ফার্স্ট টার্ম পেয়ে গেলাম, কমন রেশিও পেয়ে গেছি। এখানে কী জানতে চাইছে? ফাইন্ড দি নাম্বার অফ টার্মস। হ্যাঁ, when a equal to 6, r equal to 2, then 3, হ্যাঁ হ্যাঁ, then 3 numbers will be, তখন 3টি নাম্বার কি হবে? a by r 6/2, a r 6 into r, তার মানে 3 6 12। আর অথবা when a equal to 6, r equal to half, then 3 numbers will be, হবে আর কি, কত হবে? a by half, a into half, 12 6 3। পরে কোশ্চেন পড়ো। এবার 6 থেকে ফাইন্ড দি সাম অফ n টার্মস অফ দি ফলোয়িং সিরিজ। যে সিরিজটা আছে তাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এটা 6 দাগের 1 নম্বর। লেট Sn be the sum of the first n terms of the given series। যে সিরিজটা দেওয়া আছে তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? Sn। Sn be the sum of first n terms of the given series। যে সিরিজটা দেওয়া আছে তার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn। তো অতএব Sn equal to 1 plus 3
1 প্লাস 3 প্লাস 3 এরকম আছে না, 1 প্লাস 3 প্লাস এটা 3 স্কোয়ার আছে, এটা 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব, এরকম সব আছে আপ টু n টার্মস। এইটা একটা টার্ম হিসাবে কাজ করবে, এইটা একটা টার্ম, এই গোটাটা একটা টার্ম, এই গোটাটা একটা টার্ম, এইরকমভাবে n সংখ্যক পদ আছে, বুঝতে পারছিস? এইটা মনে কর যদি টার্ম T1 হয়, এই টার্মটা কত T2, এই টার্মটা কত T3, এই টার্মটা T4, এরকম চলছে। এই পদগুলো যোগ করতে হবে। হ্যাঁ, ক্লিয়ারলি টিএনটা কী লিখবো রাজদীপ চক্রবর্তী? টিএন মানে এন এর টার্মটা কত লিখবো বুঝে বল? 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব ডট ডট ডট, এখানে কত লিখবো এন এর টার্মটা? বলো 3 টু দি পাওয়ার n মাইনাস 1। বলো বুঝতে পারলাম না, বুঝতে পারিনি বলো দে। হ্যাঁ, এবার উত্তর দেখ, বই বোঝা যাবে। দেখ, যখন আমি T2 দ্বিতীয় টার্মটা, 3 মাথায় কত আছে? T2 যখন, তখন পাওয়ারে 1 কম। T3 যখন, তখন শেষের 3 মাথায় কত আছে? 2, 1 কম আছে। যখন T4 চতুর্থ পদ, তখন 3 মাথায় কত আছে? শেষ পদটা, তাহলে এরকম যদি n এর টার্ম হবে, তাহলে এই শেষের এই 3 মাথায় কত হবে? n-1 হবে না? এখানে কতগুলো পদ আছে? এখানে পদ কতগুলো আছে? এই দেখ, যখন দ্বিতীয় পদ দুটো পদ, T3 মানে 3টে পদ, 1 2 3টে, T4 মানে 4টে পদ, 1 2 3 4। এখানে তাহলে কতগুলো পদ আছে? n সংখ্যক। তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, না বুঝতে পারছো, ধরে নিলাম আমি। তাহলে কী হবে দেখ, এটাকে বাদ দে, এই প্রথমটাকে বাদ দিলাম, 3 মাথায় 1, তাহলে এখানে 1 থেকে n-1, n-1টা পদ হলো, তার সঙ্গে আর একটা সামনে একটা হচ্ছে, ওইভাবে চিন্তা করলেও হবে। বোঝা গেছে? তাহলে এই পদগুলোর সমষ্টি কত হবে? দিস ইজ এ জিওমেট্রিক প্রোগ্রেশন। এটা দিস ইজ কি? ফার্স্ট টার্ম, কমন রেশিও, ফর্মুলাটা কী হবে? হ্যাঁ, তুই বলবি, বল। তোকে পারতে হবে না, তুই বাড়ি চলে যাও, অন্য মাসে দেখে ধরে নে, পড়া হবে না তোর সাঁতার মাথা। কী হবে? a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1। অঙ্ক দেখে চিনতে পারছে না, অঙ্ক পড়া হবে। এটা হয়ে গেল আমার। এবার সাম T1, দেখো T1 মানে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার 1-1, আর কিছু করব না। T2, এটা সরল করলে দেখ এই 1 জন্ম নেবে, এটা যদি সরল করি 1 জন্ম নেবে না? 3 - 2, 2 এর সঙ্গে হাফ গুণ করলে 1 হয়ে যাবে। আচ্ছা, T2 হাফ ইন্টু, এখানটায় বসাবো T2 3 স্কোয়ার মাইনাস 1। দেখো 3 স্কোয়ার 9, 9 থেকে 1 বিয়োগ করলে কত? 8, 8কে হাফ দিয়ে গুণ করলে 4, দেখো 3 আর 1 4। T3 হাফ ইন্টু 3 কিউব মাইনাস 1। T4 কত? হাফ ইন্টু 3 টু দি পাওয়ার 4-1, মানে এনের জায়গায় এখানে 3 4 এখন বসালাম, এরকম যদি যাই গেলাম। এবার Tn হাফ ইন্টু কত লিখবো? পিয়াংশ কত লিখবো? 3 টু দি পাওয়ার n-1। এবার এগুলোকে যোগ করব, যোগ করলে কি হবে? বাই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস T4 ডট প্লাস Tn। ডান দিকে সবার মধ্যে কি আছে ভাই? বলো হাফ কমন আছে। হাফ কমন নিলে কি পড়ে আছে? এটা 3 টু দি পাওয়ার 1, এটা 3 স্কোয়ার, 3 টু দি পাওয়ার 4 ডট ডট প্লাস 3 টু দি পাওয়ার n। আর শেষে এখানে 1 কতগুলো আছে? n সঙ্গে 1 আছে, এই যে T1 T2 T3 Tn, n সঙ্গে 1 আছে। n সঙ্গে -1 এর যোগফল কত হবে? -n ইন্টু 1। n সংখ্যক -1 এর, তুই n সংখ্যক ব্যক্তির কাছ থেকে 1 টাকা করে ঋণ করেছিস, কত ঋণ হবে? -n টাকা হবে। প্রত্যেকের কাছ থেকে 1 টাকা করে ঋণ নিয়েছিস,
মোট ঋণ কত? দুজনের কাছে -2 টাকা, 5 জনের কাছে নিল -5 টাকা, তাই হবে তো? 5 জনের কাছে 1 টাকা করে নিয়েছে, ওরকম। এবার এই যে সিরিজটা আছে এখান থেকে এতটা, এটা একটা কি, এই যে এখান থেকে এতটা কি জিওমেট্রিক সিরিজ, চিনতে পারছিস না? ফার্স্ট টার্ম কত? কমন রেশিও কত? কমন রেশিও বল। এখানে ফার্স্ট টার্ম কত? 3 to the power 1। 3 to the power 1 মানে 3 ভাব না, 3 to the power 1 মানে কি, আমি এটা নেই মনে করো। এবার কি হলো? 3, ফার্স্ট টার্ম 3, কমন রেশিও কত? 0। কমন রেশিও 0, তো কি করে বুঝলি? ওই তো ওটা হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে 3, সেকেন্ড টার্ম হচ্ছে 3 স্কয়ার মানে 9, 9/3 মানে কি? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে কমন রেশিও বের হয়, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে কমন রেশিও। এখানে দেখতে পাইনি কোথায় কি আছে, এখানে কোথায় চেয়ার? আচ্ছা এইটুকুন মানে কি, এখান থেকে এতটা মানে কি, SN ইকুয়াল টু হাফ ইন্টু 3 ইন্টু 3 to the power n minus 1 by 3 minus 1 minus n, হাফ ইন্টু 3/2 3 to the power n minus 1 minus n, এটা অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ, পরের অঙ্কটা দেখো, 6 থেকে 2 নম্বর, 6 থেকে 2 নম্বর কোশ্চেন পর। Let Sn be the sum of the first n terms, প্রথম n সংখ্যার যোগফল হচ্ছে Sn, অতএব Sn ইকুয়াল টু কত আছে ভাই? এটা কথা বল, 1 + 3, 1 + 3 + 7, তারপরে 15 লিখেছি, 15 পরে 31 আবার ডট 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 আপ টু n টার্মস। এবার অঙ্কটার দিকে তাকা, এবার এই অঙ্কটার সঙ্গে ওই অঙ্কটার চেহারা মিললো না তো? ওটা তো স্যার এটা মাইনাস দিয়ে করতে হবে তো। আচ্ছা, এটা এরকম যদি লিখি দেখতো বোঝা যাবে কি না? 1 + 2 + 2 স্কোয়ার, 1 + 2 + 2 স্কোয়ার + 2 কিউব আপ টু n টার্মস। 1 আর 2 যোগ করলে 3, 1 2 আর 2 স্কোয়ার যোগ করলে 7, ঠিকই আছে। তাহলে এই অঙ্কটা ঠিক এই অঙ্কর চেহারায় হয়ে গেছে। হ্যাঁ, এখানে ফার্স্ট টার্মটা কত, মানে T1 মানে এইটা, T2 মানে এটা হবে না, এটা T3 এটা হবে না, T4 এটা হবে, এরকম চলবে। এরপর অঙ্কটা কি করব রাজদীপ চক্রবর্তী? ওই তো ক্লিয়ারলি TN বাইশে চেপে যাও তুই, ক্লিয়ারলি TN ইকুয়াল, এবার তুই বল প্রিয়াংশু TN ইকুয়াল কত লিখবো? TN equal to half। তুই কি ধরতে পেরেছিস এই অঙ্কটা আমি আগের অঙ্কের মতো সাজিয়ে দিয়েছি? তাহলে এবার TN বল কি হবে রাজদীপ বলো? 1 + 3 + হয়ে বেটা 1 3, + 2 + 2 স্কয়ার + 2 কিউব হ্যাঁ, ডট প্লাস প্লাস 3 এটা 2 to the power n minus 1। এখানে বুঝে নাও কেন, যখন T3 তখন 2 এর স্কোয়ার, T4 যখন 2 এর কিউব, T1 যখন 2 to the power 1, তাহলে TN যখন হবে তাহলে 2 to the power n minus 1ই হবে। এখানে কতগুলো টার্ম আছে? n সংখ্যক টার্ম আছে। কতগুলো আছে? n সংখ্যক। শুভজিৎ ওই প্লেটটা দিয়ে যেত এখানে, তাহলে এটা কত হবে? a ইন্টু 2 to the power n minus 1 by 2 minus 1, তার TN ইকুয়াল টু কত? 2 to the power n minus 1 ফ্রেশ। এবার এখান থেকে আমরা কি করব? T1 T2 T3 করে আগের মতো করে নেব। 7 নম্বর কোশ্চেন পড়ো। Number question. If the nth term of a GP is if the nth term of a series be 2 into 3 to the power n minus 1 plus 1, find the sum of first or eighth terms.
এখানে n এর টার্মস গিভেন tn ইকুয়াল টু কত দেওয়া আছে? গিভেন tn ইকুয়াল টু 2 ইন্টু 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 এটা দেওয়া আছে। এটা tn সাম অফ ফার্স্ট আর টার্মস অফ জিপি, এরকম আর সংখ্যপদ যোগফল বের করতে বলছে, n নয়। এখানে n এর টার্ম দেওয়া আছে, প্রথম আর সংখ্যপদের সমষ্টি বের করতে, এটাতে কোশ্চেনে আছে। তাহলে এখানে t1 পিয়াংশ কত লিখবো? t1 সমান কত লিখবো? 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, সরি 1 মাইনাস 1 প্লাস 1। t2 কত হবে? 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 1। তার মানে এটা আসলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 0 প্লাস 1, এটা 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 প্লাস 1, এরকম ঘটনাটা হচ্ছে। t2 ইকুয়াল টু কত হবে? t3 রাজদীপ চক্রবর্তী, t3 কত হবে? 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস 1। এখানে সাফিক্সে যা হবে উপরে পাওয়ারে 1 কম হবে, এই তো হবে। আর t4 কত হবে? 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3 প্লাস 1, এরকমভাবে চলবে। এখানে কি লিখব? কোশ্চেন পরে চিন্তা করো। ফাইন্ড দি সাম অফ ফার্স্ট আর টার্মস, আর সংখ্যপদ, n সংখ্যপদ না, তাহলে এখানে টি আর লিখবো। তাহলে 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 হবে। এখানে সাফিক্স যা হবে উপরে আর 3 পাওয়ার 1 কম হবে, 1 কম হবে না। এবার যোগ করব, যোগ করলাম কত? t1 প্লাস t2 প্লাস t3 ডট প্লাস tr ইকুয়াল টু, এখানে সবার মধ্যে এইটুকুনের মধ্যে কত কমন যাচ্ছে? 2। 3 টু দি পাওয়ার 1 3 স্কোয়ার 3 কিউব ডট 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস n ইন্টু 1 হয়েছে। এটা মানে কি? SR 2। এবার এখানে দেখো, এখানে কতগুলো টার্ম আছে যা বলে বুঝে শুভজিৎ বারিক, এখানে এই বন্ধনীর মধ্যে কতগুলো টার্ম আছে, পদ কতগুলো আছে? আর সংখ্যক। তো এই বন্ধনীর ভিতরে কতগুলো পদ আছে? ও আরেকটা জিনিস বাদ পড়ে গেল, এটা বাদ চলে গেছে, তো ওটাকে আনতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এটা 3 টু দি পাওয়ার 0 আর কি, 3 টু দি পাওয়ার 0 মানে 1। এটা আর একটা লাইন এখানে করে দিলে ভালো হয়। 2 ইন্টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার 3 কিউব 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস n। তাহলে এখানে কতগুলো পদ আছে? এইটা থেকে বলো কতগুলো পদ আছে? আর সংখ্যক আছে তো নাকি? বুঝাতে হবে আর সংখ্যক পদ। এদিকে দেখ, যদি এইটাকে চাপাতে ধরিস কতগুলো আছে পাওয়ার? 1 2 3 করে আর মাইনাস 1, আর মাইনাস 1 সংখ্যক, তার সঙ্গে সামনে আরেকটা পদ আছে, তাহলে 8 সংখ্যক পদ আছে। তাহলে এই যে দিস সিরিজ ইজ এ জিপি সিরিজ। ফার্স্ট টার্ম কত? 1 ফার্স্ট টার্ম কত? পিয়াংশু 1 কমন রেশিও কত? 2 কমন রেশিও 2। কী করে 3 থেকে 1 বিয়োগ করবি নাকি? 3 কী করে পাবি? প্রথমটা থেকে তৃতীয়টা কী করবো? গুণ করবো। মূল ভাগ কি? মানে 3/1 ভাগ, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা ভাগ। হ্যাঁ, বুঝতে পারছি। এটা 2/2 ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস n, তার মানে 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 প্লাস n, এটা অ্যান্সার। 3 টু দি পাওয়ার আর, এখানে n করলাম কেন? এটা n হবে না, এটা আর হবে। এটা n হবে না, এটা আর হবে। এ ভাই লোক, এটা আর হবে। আর সংখ্যপদের সমষ্টি তো। দেখো এটা উত্তর হবে। 8 নম্বর কোয়েশ্চেনটা পড়ো।
if A, B, C, B respectively the pth, qth and rth terms of a GP, prove that এর নিচের অংশটা এখানে pth, qth, rth টার্ম অফ এ GP কি দেওয়া আছে A, B, C, তাহলে ফার্স্ট টার্ম এখানে আমাকে A ধরা যাবে না। let A1 করে দিচ্ছি, A1 and R1 be the first term and common ratio of a GP respectively. PECTIVELY. Let A1 and R1 be the first term and common ratio of a GP respectively. হলো অ্যাকর্ডিং টু প্রবলেম। পিয়াংশু প্রশ্ন নম্বরে বলো কি লিখবো? অ্যাকর্ডিং টু প্রবলেম। রাজদীপ চক্রবর্তী। pth টার্ম টিপি কত দেওয়া আছে? পিপি A1 ইন্টু R1 টু দি পাওয়ার P মাইনাস 1, এই মানটা কত দেওয়া আছে? এ দেওয়া আছে না? টি কিউ কিউএথ টার্ম A1 R1 টু দি পাওয়ার Q মাইনাস 1, এটা বি দেওয়া আছে না? অ্যান্ড টি আর A1 R1 টু দি পাওয়ার R মাইনাস 1 ইকুয়াল টু সি, দেখো এটা দেওয়া আছে। আমি এইদিকে এইটুকুন লিখলেই হতো, এইটুকুন লিখলেই হতো, এখানে টিপি টিকিউ টি আর না লিখলেও হতো। অ্যাকর্ডিং টু প্রবলেম এইটা লিখলেই চলতো। এটা মানে পি এর ট্রাম, এটা এ দেওয়া আছে, এটা কিউ এর ট্রাম, বি দেওয়া আছে, এটা আর এর ট্রাম, সি দেওয়া আছে। সমর্থন পেলাম। এবার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কী আছে? এ টু দি পাওয়ার কত? এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবার কী করবো? এখানে এ বি সির মান, এ এর মান বসাবো। এ মানে কত? A1 R1 টু দি পাওয়ার P মাইনাস 1, নজর বোর্ডের দিকে থাকুক। বি মানে কত? A1 R1 টু দি পাওয়ার Q মাইনাস 1, সি মানে A1 R1 টু দি পাওয়ার R মাইনাস 1 হোল টু দি পাওয়ার P মাইনাস কিউ। হলো? আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি এ বি হোল টু দি পাওয়ার এন সমান কত? এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এরকম সূত্র পড়েছি। সেই আরেকটা কী সূত্র পড়েছি? এ টু দি পাওয়ার এম, বলবি না, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। রাজদীপ চক্রবর্তী। পিয়াংশু ঘোষ। A to the power m into n. পিয়াংশু ঘোষ কত হবে? মেনে নে, এটা To the power m into n. এটা মেনে নে, বলতে পারিস নি তো? মেনে নে আগে তো ওকে ইউজ করি। বাস, তারপরে তোকে ধরেছিলাম, তোর মুখ দিয়ে উত্তর পাইনি। তাহলে এখান থেকে আমার কী হবে? A1 টু দি পাওয়ার কিউ মাইনাস আর হলো ইন্টু R1 টু দি পাওয়ার কত? P মাইনাস 1 হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর। এইটুকুন হবে কি না? যদি তোরা বুঝতে পারিস এর সঙ্গে এই কাজটাও করে দিতে পারি আমরা। এত P মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর, এই কাজটাও করা যেতে পারে। এটার উপরেও পাওয়ার তো এটা চাপবেই, তারপরে এই সূত্রটা সঙ্গে সঙ্গে প্রয়োগ করে দেবো স্টেপ জাম্প করে। অসুবিধা হবে? তাহলে পরেরটা বল। এটা আর মাইনাস পি ছিল, এখানে কত হবে? পিয়াংশু বলো, এইটুকুন থেকে কত পাবো? এই অংশটা থেকে A1 টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু R1 টু দি পাওয়ার কত? R1 টু দি পাওয়ার P minus q. কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি। আমি তো এটা বুঝতে পারলাম, তুই কি বুঝতে পারলি? হ্যাঁ, যদি বুঝতে পারি থেকে পরেরটা বল, এটা থেকে বল, পরেরটা বল।
A1 বুঝতে পারলাম না এটা। তাহলে বুঝতে না পারলে কী করতে হবে আমাকে? জিজ্ঞাসা করতে হবে। বুঝতে না পারলে অন্যরকমভাবে বের করতে হবে। প্রথমে আমি এই সূত্রটা প্রয়োগ করব, এই যে a টু দি পাওয়ার এ বি হোল টু দি পাওয়ার এন, তার মানে a1 টু দি পাওয়ার কিউ মাইনাস আর r1 টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। এখানে a1টা আমার এ এর কাজ করবে, আর r1 টু দি পাওয়ার পি মাইনাস ওয়ানটা বি এর কাজ করলো। এইটুকুন বুঝতে পারলাম। একই কাজ এখানে করব, a1 টু দি পাওয়ার r মাইনাস পি ইন্টু r1 টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার r মাইনাস পি, a1 টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু r1 টু দি পাওয়ার r মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। হলো? এবার এখানে এটা বেস r1, এটার বেস r1, এটার বেস কত? r1। তাহলে বেস সমান থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে আমি a1 টু দি পাওয়ার এটা কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, a1 বেসগুলোর কাজ মিটে গেল। এই অংশটাকে আমি এই সূত্রতে ভাঙবো, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, মানে এ টু দি পাওয়ার এম এন। তাহলে এটা কত হবে? r1 টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। এখানে কত হবে? r1 টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, r1 টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। বলে ফেল, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম। এখানে এই আর প্লাস আর মাইনাস আর, এটা মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি প্লাস পি, তাহলে a1 টু দি পাওয়ার জিরো হয়ে যাবে এখানে। এবার এখানেও সবার বেস কত আছে? R1 প্রিয়াংশু কি দেখছে? ওটাই দেখছি। তাহলে এবার বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এই অংশটাকে বন্ধনীটা খুলে দিয়ে, এটা বন্ধনীটা খোল, বন্ধনী খুললে কত হবে? প্রিয়াংশু বল, এটা বন্ধনী খুললে কত হবে? পি কিউ মাইনাস পি আর, বলছি হ্যাঁ। তারপরে মাইনাস কিউ প্লাস আর, এটা হবে কি না? পরেরটাও কি, এই অংশটাকে আমি এখানে যোগ আকারে লিখবো কিন্তু বন্ধনী খুলে লিখবো। কত হবে? ওটা মুখ খুলছে না কেন? হ্যাঁ লিখুন না কিউ আর, তারপর মাইনাস পি কিউ, তারপর মাইনাস আর প্লাস পি যোগ চিহ্ন। পরেরটা আবার লিখবো, পরেরটা লিখলে কত? পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। দেখো একটার সঙ্গে এটা কেটে যাবে, সব কেটে যাবে। এটা তো ওয়ান, এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, a1 টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এখানে সব কেটে যাবে। r1 টু দি পাওয়ার জিরো হবে, 1 ইন্টু 1 মানে 1 হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইডে 1ই আছে। নেক্সট পরের কোশ্চেন দেখো, তোমার 9-এর দাগের 1 নম্বর, 9-এর দাগের 1 নম্বর কোশ্চেন পড়ো। A B C and D are in GP. A B C D and D are in GP. So that A minus B whole square, B minus C whole square, C minus D whole square are in GP. তাহলে এখানে কি দেওয়া আছে? A, B, C and D are in GP. জিপিতে থাক, অতএব কী হবে? বি বাই এ ইকুয়াল টু সি বাই বি ইকুয়াল টু ডি বাই সি, এই কথাটা লেখা যাবে কি না? জিপিতে থাকলে পরে কি কমন রেশিও সমান হবে তো? দ্বিতীয় পদ থেকে প্রথম পদে যে ভাগফল হবে, তৃতীয়কে দ্বিতীয় দিয়ে ভাগ করলে সেই ফলই তো হবে। বেশ, এবার এখান থেকে এই দুটোকে সমান করলে পরে কত? বি স্কোয়ার সমান কত? এসি। আবার এই দুটোকে সমান করলে কত হবে? সি স্কোয়ার সমান বিডি। প্রথমটার সঙ্গে শেষটা সমান করলে কত হবে? অ্যান্ড বিসি সমান এডি হবে। এই তিনটি রেজাল্ট পেয়ে গেলাম। অন্যভাবে করা যাবে, এইভাবে আমি একরকমভাবে করছি। প্রথম দুটোকে সমান ধরে নেব, ধরে নিয়ে ক্রস মাল্টিপ্লিকেশান, শেষ দুটোকে সমান ধরলে এটা হবে, আর প্রথমটার সঙ্গে শেষটাকে সমান ধরলে পরে এটা পাবো। এবার কি প্রমাণ করতে হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি। দেখো
a minus b whole square comma b minus c whole square and c minus d whole square will be in GP এটা GP তে থাকবে if কি কন্ডিশনটা ফিল আপ করলে এই তিনটে টার্ম জিপিতে থাকবে এত এত will be in GP if কন্ডিশনটা কি হবে if b minus c whole square তার whole square equal to a minus b whole square into c minus d whole square আরে b স্কোয়ার সমান ac হবে তো b স্কোয়ার সমান ac আর কি মাঝেরটার হোল স্কোয়ার সমান প্রান্ত দুটোর গুণফল এই রিলেশনটা হোল্ড করলেই তো হয়ে যাবে আচ্ছা এখানে দেখো এটা কি হলো এটা b মাইনাস c এটাকে বন্ধনী করলে কি হবে এদিকে তাকা বন্ধনী করলে b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে ac মাইনাস ad মাইনাস bc প্লাস bd তার হোল স্কোয়ার এক ছাতার তলায় নিয়ে নিলাম এখানে বি স্কোয়ারের বদলে কি বসাতে পারি বি স্কোয়ারের জায়গায় এই যে বি স্কোয়ার মানে এসি বসাতে পারি 2bc বিসি মানে কত বসাতে পারি এডি বিসি মানে এডি বসাতে পারি সি স্কোয়ার মানে কত বিডি এর হোল স্কোয়ার এখানে এসিটা এসি থাকুক এডিটা এডি থাকুক মাইনাস বিসি এই বিসিকে আমি চেঞ্জ করে দিচ্ছি বিসি মানে এডি করে দিই ওইখানটা 2 ছিল তো এটা 2 আর বিডি মানে কত বিডি মানে সি স্কোয়ার না বিডি থাকুক না তাহলে এটা কত হচ্ছে দেখো তো এটা এসি মাইনাস 2ad প্লাস বিডি তার হোল দুটো সমান হয়ে যাচ্ছে কি না এসি মাইনাস 2ad প্লাস বিডি হোল স্কোয়ার দুটো সমান তো অতএব আমি বলে দিই কি a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার অ্যান্ড সি মাইনাস ডি হোল স্কোয়ার আর ইন জিপি হয়েছে 9 দাগের 2 নম্বরটা কি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই একই রকমভাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো অ্যান্ড সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার উইল বি ইন জিপি রাজদীপ বলো উইল বি ইন জিপি ইফ কি রিলেশন হোল্ড করতে হবে এরকমভাবে ভাবো এই যে এখানে যেরকমভাবে করেছি এরকমভাবে ভাবো বলবো হ্যাঁ হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান ওই দুটোর গুণফল প্রথম ইনটু সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রিয়াংশু কি মানতে পারলি এটা মানতে পারলি না পারলি না if ABC be in GP by ABC are in GP then B square equal to AC মাঝেরটার স্কোয়ার সমান প্রান্ত দুটোর গুণফল তো এখানে B বলতে এই অংশটা B এই B স্কোয়ার মানে কত বসাতে পারি এই যে B স্কোয়ার মানে এখানে কত হ্যাঁ আচ্ছা B স্কোয়ারই থাকুক ছেড়ে দে B স্কোয়ার প্লাস সি স্কোয়ারের হোল স্কোয়ারই হোক চলো এদিকে চাই এটা বন্ধনী খুলি এটা বন্ধনী খোলো এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার এবার এই যে এ স্কোয়ার সি স্কোয়ার মানে কি এ স্কোয়ার সি স্কোয়ার মানে এ সি হোল স্কোয়ার এ স্কোয়ার ডি স্কোয়ার এ স্কোয়ার এ ডি এটাকে এ স্কোয়ার ডি স্কোয়ার মানে এ ডি হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে বি সি হোল স্কোয়ার আর এটা হচ্ছে বিডি হোল স্কোয়ার আমি এসির বদলে কত বসাতে পারবো এসির বদলে বি স্কোয়ার আর বিডির বদলে কত বিডির বদলে সি স্কোয়ার বিডির বদলে সি স্কোয়ার বেশ এডি মানে কত এডি মানে বিসি
এডি মানে বিসি, বিসি ঠিক আছে। এখানে বিসি ও এ সরি এসি মানে কত? এসি মানে তো বি স্কোয়ার, তার উপরে স্কোয়ার আছে তো। আর এখানে এডি মানে কত? বিসি, বিসির উপরে স্কোয়ার, আবার এখানে বিসির উপরে স্কোয়ার আছে। আর এখানে বিডি মানে সি স্কোয়ার, তার হোল স্কোয়ার। এটা পূর্ণ বর্গাকার হয়ে গেল না? দেখো তো, এটা বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা 2 ইন্টু বিসি হোল স্কোয়ার। এখানে রাজদীপ এদিকে পড়ানো হচ্ছে, দেখ এটা হোল স্কোয়ার হলো, তাহলে এটাই তো আছে, তাহলে বাদিক ডান দিক মিলে গেল। অতএব আমরা কী বলবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অ্যান্ড সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর ইন জিপি। প্রুভড। কোথায় অসুবিধা হয়েছে?